আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বেবি প্যান্ট ড্রয়িং এবং এমব্রয়ডারি দুটি কাজই দেখাবো। শুরুতেই তো আপনারা দেখতেই পারলেন আমার একটি ড্রয়িংয়ের খাতা রয়েছে, যেখানে হচ্ছে আমার বেবি তার ক্রিয়েটিভিটিও দেখিয়ে রেখেছে এখানে। তো যাই হোক, ওখানে আমি প্রথমে নেট থেকে একটা পিকচার নিয়ে ফোনে থেকে আমি খাতায় ড্রয়িং করি। এরপর খাতাটি আমি প্যান্টের উপরে, মানে যেখানে আমি ড্রয়িং করব বা এমব্রয়ডারি কাজ করব তার উপরে রেখে আমি প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। এরপর আমি কলম দিয়ে এঁকে নিয়েছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, কারণ পেন্সিলের লেখা দেখা যায় যে বোঝা যায় না, এই জন্য আমি কলম দিয়ে এঁকে নিয়েছি। তবে আপনারা পেন্সিল দিয়ে এঁকে নেবেন, কারণ হচ্ছে কলমের দাগ সহজে উঠতে চায় না, পেন্সিলের দাগগুলো কিন্তু সহজেই উঠে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন আমি দুটি ফুল দিয়েছি, কিছু লতা পাতা দিয়েছি। আর প্রথম যে বড় ফুলটি, এটিতে আমি হলুদ সুতা ব্যবহার করেছি, আর ছোট ফুলটিতে আমি সাদা সুতা ব্যবহার করেছি। সিম্পল কিছু কাজ। আর এখানে কিন্তু অনেকগুলো সেলাই রয়েছে, আর কিছু ছোট ছোট সেলাইয়ের মাধ্যমে পুরো কাজটি আমি করেছি। সবগুলোতেই কিন্তু একটু আলাদা আলাদা করে, একটু আলাদা ডিজাইন করে, ছোট ছোট সেলাইয়ের মাধ্যমে আমি সব কিছু ফুটে ওঠার ট্রাই করেছি। পুরো ভিডিওটি দেখলে আপনারা অনেকগুলো সেলাই শিখতে পারবেন আশা রাখছি। এখানে আমি অনেকগুলো সুতার কালারও ব্যবহার করেছি, আর আমি এখানে যে সুতা ব্যবহার করেছি এটি হচ্ছে সুতি লাচ্ছি সুতা, আর ভয়েল কাপড়ের উপরে আমি কিন্তু কাজগুলো করতেছি। এটা একটা বেবি প্যান্ট, ছোট বাচ্চার একটা প্যান্ট। আর এটা হচ্ছে 2 থেকে 3 বছরের বাচ্চার একটি প্যান্ট, আর প্যান্টে আমি নিজেই সেলাই করেছি। এই ধরনের অনেকগুলো প্যান্টের অর্ডার আমার এসেছিল, সেখান থেকে এটি একটি আমি কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর আস্তে আস্তে বাকি কাজগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এছাড়া অনেকগুলো ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেয়া রয়েছে, এই টাইপের ভিডিও, এবং বড়দের ড্রেস, বেবিদের ড্রেস, এমব্রয়ডারি অনেকগুলো কাজ, ব্লক প্রিন্টের কাজ, সব কিছুই কিন্তু আমার চ্যানেলে দেয়া রয়েছে। আপনারা চাইলে দেখে নিতে পারেন, যার যে ধরনের ভিডিও পছন্দ আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে বা যদি আপনাদের কোনো উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পড়লে আমার আসলে অনেক ভালো লাগে, অনেক কাজ করার অনেক আগ্রহ আসে। তো সবাইকে অনুরোধ করব, যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন, ছোট একটি সেলাইয়ের মাধ্যমে আমি এখানে যে পাতাগুলো রয়েছে, লম্বা পাতাগুলো, সেগুলো আমি এমব্রয়ডারি করে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি 2 ধরনের হচ্ছে কালার ব্যবহার করেছি, মানে সবুজ কালারটি একটি ডিপ সবুজ কালার ব্যবহার করেছি এবং হালকা একটি সবুজ কালার ব্যবহার করেছি। ক্যামেরার কারণে ভালো বোঝা যাচ্ছে না, তবে এখানে কিন্তু 2 ধরনের কালার রয়েছে। একটি ফুলের তোড়ার মধ্যে যখন আপনি অনেকগুলো কালার ব্যবহার করে সেগুলোর ডিজাইন আঁকবেন বা এমব্রয়ডারি কাজ করবেন, এটি কিন্তু দেখতে অনেক ভালো লাগবে। আর এখন যে সেলাইটা করছি, এখানে দেখতেই তো পাচ্ছেন আমার ফ্রেমটা ভালোভাবে বসানো যাচ্ছিল না, এই জন্য আমি ফ্রেম খুলে এরপর এমব্রয়ডারি কাজ করেছি। এখানে অল্প একটু জায়গায় আসলে ফ্রেমটা বসা যাচ্ছিল না, এজন্য আমি এটি হাতেই করেছি। আর এই কাজটি হচ্ছে আমার অর্ডারের কাজ ছিল, একসঙ্গে 4টি প্যান্টের একটি অর্ডার ছিল, সেখান থেকে আমি করেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ফেসবুক পেজও রয়েছে, যার লিংক আমার ডেসক্রিপশন বক্স এবং চ্যানেলে দেয়া রয়েছে। আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ভিজিট করে দেখতে পারেন, সেখানেও আমি সবসময় নতুন নতুন ভিডিও, নতুন নতুন আপডেট দিয়ে থাকি। তো আপনারা চাইলে আমার ফেসবুক পেজও ভিজিট করে দেখতে পারেন। এখন আমি যে সেলাইটি করছি এটি একটি ঝাউ গাছের মতো,
তো এখানে কিন্তু নির্দিষ্ট কোনো সেলাই নেই, যেদিকে পাচ্ছি সেদিকে লতা পাতা উঠিয়ে নিচ্ছি। এটি একটি ঝাউ গাছের মতো হবে। তো যেভাবে পারবেন দেখতে পাচ্ছেন এভাবে লতা পাতা উঠায় নেবেন। মানে মাঝখানে কিছু তারার মতো করে আমি লতা পাতা উঠায় নিয়েছি। এরপর ডালগুলো এভাবে যেদিকে পাচ্ছি সেভাবেই সুতা উঠায় একটি ফুলের আকৃতি দিচ্ছি। এই যে দেখুন একটু ঝাউ গাছের মতো হয়েছে। এরকম করে সিম্পল কিছু সেলাইয়ের মাধ্যমে আপনারা বেবিদের ড্রেসে সুন্দর করে এমব্রয়ডারি কাজ করতে পারবেন। এখন আমি আরেকটি ফুলে এমব্রয়ডারি কাজ দেখাচ্ছি। একটু আগে যে আমি হলুদ ফুলটি দেখালাম সেভাবে একইভাবে হচ্ছে সাদা ফুলটিও আপনারা এমব্রয়ডারি করে নেবেন। এভাবে ভরাট সেলাইয়ের মাধ্যমে এমব্রয়ডারি কাজটি আমি শেষ করেছি। এখন আমি লম্বা ফুলের একটি তোড়া রয়েছে, এটি হচ্ছে এমব্রয়ডারি করে নিচ্ছি। আর এখানে যে দুটি ফুল রয়েছে লম্বা করে, দুটি কিন্তু সেম সেলাই হবে। তো আমি একটি দেখাবো, আর একটি তো আপনারা নর্মালি বুঝবেন যে একই সেলাই। সেলাইগুলো কিন্তু খুবই সাধারণ সেলাই, সবাই আশা করি আপনারা পারবেন। তো এভাবে হচ্ছে বিভিন্ন কালার কম্বিনেশনের মাধ্যমে যখন সেলাইগুলো ফুটে ওঠা হয় দেখতে অনেক সুন্দর আসে। আর আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এখন আমি ফুলের জায়গাটিতে ফ্রেঞ্চ নট স্টিচের মাধ্যমে এই ফুলটি আমি এমব্রয়ডারি করে নেব। এখানে আমি দুই ধরনের কালার ব্যবহার করব। এখন যে কালারটি ব্যবহার করছি এটি হচ্ছে নীল কালার, ব্লু কালারটি আমি ব্যবহার করেছি। আর এখন সাদা কালার ব্যবহার করছি। এভাবে ফ্রেঞ্চ নট স্টিচের মাধ্যমে পুরো ফুলটি আমি এমব্রয়ডারি করে নেব। তো কথা বলতে বলতে আমার পুরো কাজটি এমব্রয়ডারি করা শেষ হয়ে গিয়েছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।